ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 164, কিশোরগঞ্জ 3-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন থাকবো কিশোরগঞ্জ জেলায়। এই মুহূর্তে আমরা আছি কিশোরগঞ্জ 3 আসনের এনসিপি মনোনয়ন প্রত্যাশী ইকরাম হোসেনের সাথে। আমরা তার সাথে কথা বলবো। আপনি যদি এই আসন থেকে মনোনয়ন পান বা অন্য কেউ মনোনয়ন পায়, তো দলের পক্ষ থেকে আপনাদের প্রতিশ্রুতি কী? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন যে দীর্ঘ দিনের একটি ফেসিবাদ বিরোধী লড়াই সংগ্রামের মাধ্যমেই আমরা একটি ফেসিবাদী শাসন থেকে মুক্ত হয়েছি। সেই জায়গা থেকেই এদেশের মানুষ যখন ঘুণে ধরা রাজনীতিকে প্রত্যাখ্যান করে এই ছাত্র নেতৃবৃন্দের প্রতি আস্থা রেখেছিলেন, এবং সেই আস্থার প্রতিদান হিসেবেই আমরা এদেশের মানুষের সকল শ্রেণী পেশার যে আশা আকাঙ্ক্ষাকে ধারণ করেই আমরা একটি অভ্যুত্থান ঘটিয়েছি। আমরা এই জুলাই 24 যে গণ অভ্যুত্থানে যে আস্থার প্রতিদান দিয়েছি, আত্মবিশ্বাসী যেই সাহসী ভূমিকা রেখেছি, আগামী দিনেও এদেশের মানুষ, ছাত্র জনতা, আপামর জনসাধারণ যদি তরুণ এবং তারুণ্যের প্রতি আস্থা রাখেন, তাহলে আমরা একটি অভাবনীয় সংস্কারের মাধ্যমে এই রাষ্ট্রকে নতুনভাবে গড়তে চাই। এটার জন্য আপনার সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা আছে কিনা? আর এটা কি আদৌ বাংলাদেশের প্রেক্ষাপটে এই যে আপনি যে সিস্টেমের কথা বলছেন, এটা কি পরিবর্তন করা সম্ভব? আমরা আত্মবিশ্বাসী, যদি আমরা পজিটিভ এবং সত্য ন্যায়ের পক্ষে থেকে, অবিচল থেকে মানুষকে আমরা আমাদের এই বিষয়গুলি যদি বোঝাতে পারি রাষ্ট্রের সামগ্রিক উন্নয়নের স্বার্থে, তাহলে সাধারণ মানুষ আমাদেরকে সমর্থন দিবে আশা করি। আমরা যতটুকু জানি যে অন্য অন্য এলাকার মতো এই এলাকাতেও আপনার সংসদীয় আসন যেটাতে নির্বাচন করতে চাচ্ছেন, এখানেও মাদকের ছড়াছড়ি আছে এবং তরুণরা বেশি আসক্ত। এই জায়গা থেকে আপনারা কিভাবে তরুণদেরকে মুক্ত করবেন? আসলে দেখেন, এই বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পার্শ্ববর্তী যে রাষ্ট্রগুলি রয়েছে, আধিপত্যবাদ রাষ্ট্র যারা রয়েছে, তারা সবসময়ই এই চিন্তা ধ্যানমগ্নে এই তরুণ যুব সমাজকে নষ্ট করে দেওয়ার যে একটা প্রচেষ্টায় লিপ্ত রয়েছে। আমরা এমন একটি রাষ্ট্র গড়তে চাই যেখানে বেকার মুক্ত থাকবে, প্রযুক্তি নির্ভর এবং কর্মমুখী শিক্ষার মাধ্যমে তরুণ সমাজকে কাজে লাগিয়ে দেশ বিদেশে কাজে লাগানোর মাধ্যমে এদেশের অর্থনৈতিকভাবে ডেভেলপিংয়ের দিকে আমরা কাজ করব। আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা করতে চাই, যারা খেলাধুলার সাথে সম্পৃক্ত হতে চায় তাদেরকে ওই দিকে ডাইভার্ট করব, যারা ইঞ্জিনিয়ারিং বা মেকানিকের সিস্টেমে সাথে পারদর্শী তাদেরকে আমরা ওই দিকে ধাবিত করব। উন্নত প্রযুক্তির বিশ্বে যারা প্রযুক্তির সাথে মিশেল কাজ করতে আগ্রহী, ওই তরুণ সমাজকে প্রযুক্তির দিকে ধাবিত করব। যারা কৃষি সেক্টরে ভালো এবং প্রশিক্ষিত নিজেদের অভিজ্ঞতা রয়েছে তাদেরকে কৃষিখাতে ডাইভার্ট করব। যারা শিক্ষা বা প্রশাসনিক আলাদা আলাদা পৃথকভাবে যে উন্নত বিশ্বের যেই শিক্ষা ব্যবস্থা, যেই স্টুডেন্ট, ছাত্র বা তরুণ যেই বিষয়টাতে সে পারদর্শী, ওই দিকেই ধাবিত করা। আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে যেই বেকার যুব সমাজ রয়েছে তাদেরকে কর্মমুখী করার মাধ্যমেই আমরা মাদকমুক্ত করার একটা প্রচেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন থাকবো কিশোরগঞ্জ জেলায়। আমরা পরবর্তী সংবাদে নতুন কোনো প্রার্থীকে নিয়ে আমরা যুক্ত হব। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।